এসেছি হীরকের রাজা, মাওবাদীরা পাবে সাজা। কে যে কারে মদত দেয় আম জনতা বুঝতে না পায়, খুঁজতে হবে এর সমাধান যদি বাঁচে নিরীহ প্রাণ। ঠিক কিনা? ঠিক ঠিক। এ ব্যাপারে প্রশ্ন করি রাজ্যের মুখ্যমন্ত্রীরে, রাজ্যের পুলিশ যত মানে যারে। শুনুন সে কি কয়। পুলিশদের সব দিয়েছি বলে ওই এলাকায় যাবে চলে, যৌথ বাহিনী পাহারা দেবে রাতের শেষে দিন যে হবে। মদত দিচ্ছে তৃণমূল, প্রতীক যাদের ঘাসফুল। বুদ্ধবাবুর অভিযোগ যার বিরুদ্ধে, সেই দিদিরে প্রশ্ন করি। কেটে দেয় ফোন, তবু বারে বারে ধরি। দিদি বলেন মিথ্যা কথা, অভিযোগ শুনে পায় সে ব্যথা। দিদি কয় এ কথা তো ভালো নয়, ক্যাডার বাহিনী আছে সিপিএম এ যত, হারমাদ আরো আছে গুণে শত শত। এরাই তাণ্ডব চালায় সারা রাজ্য জুড়ে, দেখেছেন দিদি সেটা গ্রামে গ্রামে ঘুরে। মাওবাদী আসলেতে হলো সিপিএম, তাই তো ওদের সাথে বুদ্ধবাবুর প্রেম। দোষারোপ পাল্টা দোষারোপ চলতে থাকে, নিরীহ মানুষ মরতে থাকে। এরপরে যাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের কাছে, দেখি সে কি কয়। তার কথায় দূর হবে কি আমজনতার ভয়? চিদাম্বরম শুনে বলে ভারী ভাবনার কথা, এমন যদি চলতে থাকে মনে লাগে ব্যথা। মুখ্যমন্ত্রী এসেছিল দিল্লিতে ছুটে, তথ্য সব এনেছিল দারুণ খুঁটে খুঁটে। তৃণমূল মাওবাদী যোগাযোগ নাই। চিদাম্বরম গুজব বলেন, মনে শান্তি পাই। কেন্দ্র সরকার সাহায্য করবে ভরপুর, যৌথ বাহিনী রয়েছে তো, চিন্তা হবে দূর। এরপরে যাই রাজ্য বিজেপির কাছে, কি বলে তারা শুনি। রাজ্যে ওরা সংখ্যালঘু, হাতের কর গুনি, ঠিক কিনা? ঠিক ঠিক। মাওবাদীদের টাইট দেওয়া কোনো ব্যাপার নয়, বুদ্ধ আর মমতার ভোটের লাগি ভয়। ক্ষমতা এলে সরিয়ে দেব মেরে একটা তুড়ি, সব শুনে আমার লাগে ভীষণ সুরসুরি। হি 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 হি।